সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। তোমরা তো জানো আমরা কয়েকদিন আগেই ঘুরে এসেছি আমাদের ছেলেকে রেখে, কিন্তু এবার দাদা এসেছিল, দাদার প্রোগ্রাম ছিল দার্জিলিং যাওয়া, আর হঠাৎ করে আমরাও রাজি হয়ে গেলাম যে দার্জিলিংয়ে আমরা ঘুরে আসি দাদাদের সঙ্গেই। দাদা গাড়ি নিয়ে এসেছিল, যেমন বলা তেমন আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা ভোরবেলায় 3:30-র সময় মালদা থেকে বেরিয়েছিলাম, দিয়ে সকাল সকালই আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা মিরিকে, এটা সকালবেলায় মোটামুটি 9টা 9:30 বাজে। মিরিকে হচ্ছে আমরা রেস্টুরেন্ট প্যারাডাইজে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো ওখানে হালকা কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা মিরিক থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর পাহাড়ে ওঠার পরেই দেখতে পাও প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু করে, আর ওয়েদারটাও সাংঘাতিক। তো আমাদের কথা ছিল যে আমরা আগে মিরিক লেকটা ঘুরবো, বাচ্চারা দেখবে। আমরা অনেকবারই এসেছি কিন্তু দাদার ছেলেরা দেখেনি। তো আমার পিস্ততা দাদা তার ছেলেদের নিয়ে বৌদি এসছে, ওরা সব মিরিক লেক ঘুরতে গিয়েছে। আর আমি এদিকে মিরিকের এখানটা এক্সপো মেলা হচ্ছিল, তো আমি ওখানটা একটু ঘোরাফেরা করলাম। ওরা মিরিক লেক দেখে বেরিয়েও গিয়েছে এখানটায়। এখন মোটামুটি 12টা মতন বাজে। তা আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে হালকা খেয়ে দিয়ে আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দার্জিলিংয়ে আসবো আর টয় ট্রেন দেখবো না, তাই কখনো হয়? এটাই তো হচ্ছে ঐতিহ্য বলে দার্জিলিংয়ে, টয় ট্রেন দেখবার। ওয়েদারটা দারুণ ছিল, কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে, কখনো কখনো আবার হচ্ছে হালকা মেঘ করছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা 3 দিন দার্জিলিংয়ে ছিলাম, বাচ্চারা কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলো না। তো আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। তোমাদের হোটেলটা দেখাই। হোটেলটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে গ্লিনারিজের ঠিক উল্টো দিকে হচ্ছে ডমিনোজের পাশের হোটেলটা হচ্ছে ক্যানোপি। এই হোটেলটাতে আমরা ছিলাম। আমরা তো হচ্ছে হোটেল বুক করে আসিনি, হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে, চলে এসেছি দাদার সঙ্গে। তো দাদার হোটেলের রুম নেওয়া ছিল, আমরা সেখানটাতেই সেদিনটা স্টে করেছিলাম। তো এখন প্রায় রাত্রিবেলায় 10:30 মতন বাজে। এই রাস্তাটাই হচ্ছে প্রচণ্ড ভিড় থাকে সন্ধ্যাবেলা থেকে। আর এখন চলো হোটেলের ভিতরে ঢুকছি আমরা। হোটেলটা খুবই সুন্দর আর গ্লিনারিজের একদম অপোজিটে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম। আজকে পরের দিনকে আমরা একটু সাইট সিন করতে বেরোবো। তার আগে তোমাদের হোটেলের রুম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে ড্রয়িং রুমটা হোটেলে, আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, মাস্টার বেডরুম। সুন্দর, সব পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বাচ্চারা খুব মজা করছে এখানটায়। কিন্তু ওই যে বললাম দুঃখের বিষয়, কাঞ্চনজঙ্ঘা দেখা আর গেল না এখান থেকে। এই রকম মেঘলা ওয়েদার, ওরা খুব আশা করেছিল কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, যেটার জন্য সবাই এত দূর থেকে আসে, কিন্তু সেটাই এবার আর দেখা গেল না। সেটাই হচ্ছে খুব কষ্ট লাগলো। এখানটায় একটু স্পেস আছে, রাইট সাইডে একটা ওয়াশরুমটা বিশাল বড়ই ছিল। আর সবই ফেসিলিটি ছিল ওয়াশরুমের। এটা হচ্ছে আরেকটা রুম, এই রুমটাতেই আমরা রাত্রিবেলায় ছিলাম। ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, যেমন হয় দার্জিলিংয়ে আসলে আমরা যেমন এক্সপেক্ট করি, এত গরম থেকে আসলে ভালোই লাগে। তাহলে আজকের মতন এখানটাই ব্লগটা শেষ করছি। এই হোটেল রুমটা প্লাস হোটেলটা কেমন লাগলো, এই রুম টুরটা অবশ্যই জানিও। নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ ভালো থেকো, টাটা।